আজকে আমরা শিখব লামিস থিওরামের বেসিক। কিছু ম্যাথ প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা লামিস থিওরাম যদি অ্যাপ্লাই করি তাহলে সেই ম্যাথ প্রবলেমটা সহজে সলভ করতে পারি। আচ্ছা, দেখা যাক লামিস থিওরাম অ্যাপ্লাই করার জন্য কিছু কন্ডিশন আছে, অর্থাৎ সব জায়গায় লামিস থিওরাম অ্যাপ্লাই করা যাবে না। এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলেই আমরা লামিস থিওরামটা অ্যাপ্লাই করতে পারি। কি কি কন্ডিশন দেখা যাক। 1 পয়েন্ট সেন্টার্ড, অর্থাৎ লামিস থিওরাম অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে তিনটা ফোর্স থাকবে সেই তিনটা ফোর্স অবশ্যই সেন্টার থাকবে একটা পয়েন্টের দিকে, যেমন এখানে আর এ, আর বি এবং আর সি ফোর্স ও পয়েন্টের দিকে সেন্টার, দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে অল ফোর্সেস টুয়ার্ড সেম ডিরেকশন, এখানে এই তিনটা ফোর্সেরই ডিরেকশন দেখা যাচ্ছে ও পয়েন্টের দিকে, অর্থাৎ একই সেম ডিরেকশনে এটা হচ্ছে গিয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, তাহলে এটাও আমাদের ফুলফিল হচ্ছে। তারপরে বলা আছে যে শুড নো দ্য অ্যাঙ্গেল বিটুইন এভরি টু ফোর্সেস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এ এবং আর বি এর মধ্যবর্তী কোণ হলো আলফা, আর বি আর সি এর মধ্যবর্তী কোণ গামা, আর এ এবং আর সি এর মধ্যবর্তী কোণ হলো বিটা। তাহলে আমরা তিনটা ফোর্সই জানি। এবার আমরা অ্যাপ্লাই করব হলো ল্যামিস থিওরাম। ল্যামিস থিওরামের ক্ষেত্রে এখানে আর এ বাই আর এ ব্যতীত অন্য দুই ফোর্সের মধ্যবর্তী কোণের সাইন, অর্থাৎ আর এ যদি উপরে বসে তাহলে নিচে হবে আর এ ব্যতীত আর বি এবং আর সি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ গামা, গামা এর সাইন, অর্থাৎ আর এ বাই সাইন গামা ইকুয়াল টু আমরা লিখতে পারবো আর বি বাই আর বি ব্যতীত আর এ এবং আর সি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ বিটা, বিটা এর সাইন, অর্থাৎ সাইন বিটা ইকুয়াল টু আর সি বাই আর সি ব্যতীত আর বি এবং আর এ এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ আলফা, তাহলে আর সি বাই সাইন আলফা। এটা বুঝলে আমরা সহজেই লামি দিয়ে ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো আশা করি।